মসজিদের প্রাক্তন খতিব ও ইমাম হযরত মাওলানা, আপনার নাম কই? নুরুল ইসলাম সাহেব দিয়েছেন, এত পিছনে তো হুজুরের নামটা বড় করে সবচেয়ে, হুজুর হলো মুরব্বী সব থেকে, হুজুরের নাম সামনে বছর বড় করে দিবেন। হুজুর আমাদের সকলের মুরব্বী, ঠিক কিনা বলেন? একজন কম্পিউটার বানাইছে, সেই কম্পিউটার বানানোওয়ালা প্রথম যিনি বানাইছেন 37 টন দিয়ে বানাইছেন। কয় টন? 37 টন। বানানোর পরে তাদের শুধুমাত্র যোগ আর বিয়োগ, ভাগ আর গুণ করা যায়। কি করা যায়? যোগ বিয়োগ ভাগ গুণ। আচ্ছা বলেন, এখনের কম্পিউটারে কি কি করা যায়? কম্পিউটার আপনি যা না চান তাও করা যায়, ঠিক তাই না? কোন ফায়ানের মতো কম্পিউটারে কোয়ার আগে কম্পিউটার বলে দেয় সবকিছু। তারপরেও কম্পিউটারের ফাদার, কম্পিউটারের জনককে ওই প্রথম যে বানাইছে সে। আমরা এখন ইমাম হয়েছি মসজিদের, আর হুজুর হলো সেই শুরু থেকে, ওনার হাতে হাতে করে অনেক মানুষের। এই নুরুজ্জামান সাহেবের দাম এত সুন্দর করে নিলাম, এই নুরুজ্জামান সাহেবের হাতে করে ওনার হুজুরের হাতে। হুজুর না আনলে এখানে নুরুজ্জামান হতেন না। ঠিক 100 মান না? তারপরে এই যে আমাদের ভাই আরেকজন আছে, কি নাম? হ্যাঁ, রমজান ভাই যান। এনারা সবাই ওনার হাতের গড়া, ওনার ভাইদেরকে উনি স্টাবলিশ করে দিয়েছেন এখানে। এটা অনেক বড় ব্যাপার, এত সহজ ব্যাপার না। আজকের মাহফিলে যারা উপস্থিত সকলের শুকরিয়া জ্ঞাপন করছি, সাথে সাথে মহান রবের কাছে, যে মহান রব এই কনকনে শীতের মধ্যে এত সময় পর্যন্ত আমাদেরকে মজলিসে বসিয়ে রেখেছেন দ্বীনের কিছু আকর্ষণে, দ্বীনের কোরআনের আকর্ষণে, ওলামায়ে কেরামের কথা শোনার জন্য এখানে বসিয়ে রেখেছেন। এই মজলিসকে মূল্যায়ন করার তৌফিক দান করেছেন, এজন্য সেই রবের দরবারে শুকরিয়া। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘুমাই এসে গেছে মনে হয়। আমার আলহামদুলিল্লাহ তো মসজিদে কিরম কন তো সেরকম আলহামদুলিল্লাহ বলা যাবে না? আবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঘুম ভেঙে গেছে। আমাদেরকে আল্লাহ হাত দিয়েছেন কেন? হাত উঁচা করেন। এই হাত দিয়েছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। বলেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। হাত নামান। চোখ দিয়েছেন কেন? দেখার জন্য। আল্লাহর ইবাদতের জন্য। মুখ দিয়েছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। পা দিয়েছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। প্রপারলি আমরা কি এই কাজগুলো করছি? আল্লাহর ইবাদত করছি এগুলো দিয়ে? না। মুখ দিয়ে আরেকজনের বদনাম বলতেছি, আল্লাহর ইবাদত? না। আগে যে আরেক জায়গা চলে যাচ্ছে আকামের জায়গা, আল্লাহর ইবাদত? না। চোখ দিয়ে মোবাইলে গান দেখতেছি, আল্লাহর ইবাদত? মনে মনে চিন্তা করতেছি আরেকজনের কথা উল্টো পুল্টো, সেগুলো কি আল্লাহর ইবাদত? আল্লাহ দিলেন বান্দাকে, তিনি মালিক, তিনি দিলেন হাতটা দুইটা। আল্লাহ আল্লাহ যে পারেন, হাত ছাড়া মানুষ আছে না পৃথিবীতে? বুঝাই দেন যে হাত আমি দেই, হাত ছাড়াই যে দুইজনকে দিলাম, দেখো তুমি বানাতে পারো নাকি হাত। আল্লাহ চোখ ছাড়া মানুষ দেন না? আচ্ছা দেন কেন? যে চোখ আমি দেই, চোখ যে অনেক দামি এটা বোঝানোর জন্য দুইজনকে চোখ দিলাম না, দেখো তোমরা পারো নাকি চোখ দিতে। পৃথিবীর সব ক্ষমতা লাগাই দাও তো বাবু, তুমি আসমানের থেকে ওই যে আজ মঙ্গল গ্রহ থেকে তুমি কেউ নিয়ে আসো, এই পারেনি? তুমি পারে? পারে না। এবার যদি কারো পাও কাটা দুনিয়া আসে, তার পাও দিয়ে দিতে পারে? এই পাও আর পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, হাত পাও তো স্বাভাবিক জিনিস, যে ব্রেন থেকে আমাকে সবকিছু কন্ট্রোল করে, এই ব্রেন দিয়েছেন কে? আল্লাহ। ভাবনা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ। সব ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ভালোবেসে বানাবেন, দুনিয়াতে পাঠাবেন, তখন একটা পরামর্শ, তার সিদ্ধান্ত জানিয়েছিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে সব ডাকলেন, ডেকে বসালেন, বসায় বললেন, এই ফেরেশতারা শোনো, তোমরা তো আমার ইবাদত করোই, আমার কথার বাহিরে কোনোদিন যাও না, তোমরা নাফরমানি বোঝো না, তোমরা আমার কথার খেলাফ করো না, তোমরা কোনো গুনাহ করো না, ঠিক আছে, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ